খাগড়াছড়ির দীঘিনালায় শঙ্কর মঠ গীতা আশ্রমে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি দীঘিনালা সংসদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা। জয় গীতা। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কেন্দ্রীয় সংসদের আয়োজনে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা 2025 সারা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় শঙ্কর মঠ দীঘিনালা শিক্ষা কেন্দ্রে দীঘিনালা উপজেলা বার্ষিক সংসদ থেকে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা আশা করছি এই গীতা শিক্ষা আগামী সনাতনী ছাত্রছাত্রী শিক্ষার্থীদের নতুন প্রজন্মদেরকে আরো তাদের জীবন চরিতার্থ ঘটনের লক্ষ্যে নতুন ভাবে এগিয়ে নিবে সেই প্রত্যাশা রাখছি। পাশাপাশি অনুরোধ রাখবো সকল অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং যারা আমাদেরকে এই কার্যক্রমকে সহযোগিতা করেছেন, এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করেছেন, তাদেরকে এইভাবে প্রতিটি পরিবারের প্রত্যেক সনাতনী শিক্ষার্থী ছাত্রছাত্রী ছেলেমেয়েরা যাতে গীতা শিক্ষায় অনুপ্রাণিত হয়, গীতা শিক্ষা শিখে নিজেকে জীবন সুন্দর করে, নিজের চরিত্র গঠনে সুন্দর করে, নৈতিক শিক্ষা লালিত করে সেই প্রত্যাশা রাখছি। এবং এই ধরনের পরীক্ষা আগামীতে আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের কাছ থেকে সার্বিকভাবে সহযোগিতা চেয়ে গত 9 জানুয়ারি শুক্রবার শঙ্কর মঠ ও গীতা আশ্রম প্রাঙ্গণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগী শেখ খাগড়াছড়ি জেলা সংসদের সভাপতি শ্রী প্রভাত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গীতা শিক্ষক শ্রী বিপ্লব তালুকদার। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সংসদের সভাপতি ও গীতা শিক্ষক শ্রী তাপস দাস, বোয়ালখালী শ্রী শ্রী নারায়ণ মন্দিরের সভাপতি শ্রী মৃদুল কান্তি সেন, শিক্ষিকা শ্রীমতী গীতা দে এবং শ্রী রাজীব মহাজন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা, যেখানে মোট 60 জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ দেখে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনে গীতা শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আরও বিস্তৃত হবে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আজকে খুবই আনন্দ লাগলো। দীঘিনালা উপজেলা মহাখালী বাজার স্বামী জ্যোতিষচন্দ্র গিরি মহারাজের মন্দিরের মধ্যে গীতা শিক্ষা আজকে পরীক্ষা সারা দেশব্যাপী এভাবে পরীক্ষা করতে আর অল্পদে আমরা পরীক্ষা দিচ্ছি। আমি এই মন্দির পরিচালনা কমিটির আমি সমাজ আমি সবাইকে বলবো এই গীতা কি জিনিস যারা অনুসরণ করছে, গীতা কি জিনিস যারা পরীক্ষা দিবে এরা বলবে, আমরা এদের মতো বলতে 50টা প্রশ্নের মধ্যে আমরা বলা করি 4-5 দিতে পারি না। কেন আমাদের আমাদের সময় এরকম ছিল না। তাই আজকে স্বামী জ্যোতিষচন্দ্র গিরি মহারাজের মন্দিরে সেক্রেটারি মহোদয় কিন্তু মহোদয় উনি এই মন্দিরের সেক্রেটারি সম্পাদক উন্নয়ন উদ্যোগে যে উদ্যোগ গ্রহণ করছে এটাকে ওনাকে আমি স্বাগত জ্ঞাপন করবো। এই কারণে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় এই শঙ্কর মঠ আশ্রমের যারা পরিচালনা প্রস্তুত রয়েছে তাদের জানাচ্ছি এবং তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের সহযোগিতা না পেলে আমরা আজকে এত বড় একটা পরীক্ষা নিতে পারতাম না এবং তাদের সকলের সহযোগিতায় এবং আজকে আমাদের এই বাগী শেখের যে আয়োজন ছিল এটা সম্পন্ন করতে পেরেছি। আমরা চেষ্টা করব অতীতেও আমরা এই যে পরীক্ষাগুলো নিব এর চেয়ে বড় সড়ো করে বিভিন্ন বিদ্যালয়ে নেওয়ার আমরা চেষ্টা করবো। পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে আমার এই কোমলমতি শিশুদেরকে নিয়ে আমি খুবই আনন্দিত। আজকে আমরা যে এত পরিস্থিতি অনেক কষ্টের ভিতরে ওই যে আমাদের এই কোমলমতি শিশুদের ক্লাস থেকে লেখাপড়া, ধর্মীয় নীতি এবং পরীক্ষা নেওয়াটা অতি সহজ ছিল না। তাহলে জ্যোতিষানন্দের কৃপায় এই প্রতিষ্ঠিত মন্দিরে যে আস্তে আস্তে করে শিশুরা গজায় উঠতেছে, ভবিষ্যতে এই শিশুরা একদিন
এই সমাজের নেতা নেত্রী এবং সমাজের তার কর্ম হব। আমরা আশা করব এই শিশুরা যাতে ভবিষ্যৎ আরো ভালো ভালো এই ধর্মনীতি আলোচনা, এই ধর্মনীতির মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে পারে। এই সময় আয়োজকরা আরও জানান, শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি মানব জীবনের নৈতিক পথনির্দেশক। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে গীতা শিক্ষার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন। মঠ গীতা আশ্রমে শঙ্কর মঠ গীতা ও নৈতিক শিক্ষালয়ে আজকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে। যেই স্কুলটা পরিচালিত হয় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক, এবং সেটার তত্ত্বাবধানে রয়েছে দিঘিনালা শঙ্কর মঠ গীতা আশ্রমের পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। আজকে সারা দেশব্যাপী বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির যে পরীক্ষাটা হচ্ছে মূল্যায়ন পরীক্ষা, সকল ছাত্রছাত্রী আনন্দের সহিত আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি অভিভাবক বৃন্দ রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিরা রয়েছেন। সকলে মিলে আজকে একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা খুবই আনন্দিত। যেখানে যেখানে আজকে পরীক্ষা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছে। বাগিশিক দিঘিনালা উপজেলা সংসদ কর্তৃক আয়োজিত আজকে পরীক্ষার ছেলে মেয়েরা ইতিহাসপূর্ত ভাবে অংশগ্রহণ করাতে অভিভাবক শিক্ষক মন্ডলীকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আশা করি বাগিশিকের এরকম একটা পরীক্ষা নেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, যাতে ছেলে মেয়েরা এই পরীক্ষার মাধ্যমে সামনে দিকে অগ্রসর হতে পারে। শেষে আয়োজকরা শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত সকল অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনেক দাসের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, দিঘিনালা, খাগড়াছড়ি।